তর্ক করে কি নিয়ে? 8 রাকাত তারাবি নাকি 20 রাকাত তারাবি। তারাবির নামাজ শেষ হওয়ার পরে তাই নিয়ে যুদ্ধ চলতেছে। আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের সাথে আজকে কথা হলো, দেখলাম অমায়িক একজন মানুষ, চমৎকার হৃদয়ের মানুষ। ব্রাদার রাহুল সুন্দর করে কথা বললেন এবং উনি বললেন, আমি কখনো মুসলমানদের সাথে, আলেমদের সাথে বাহাস করতে চাই না। আমি বাহাস করতে চাই তাদের সাথে যারা আল্লাহকে মানতে চায় না, রাসূলকে মানতে চায় না, তাদের সাথে বাহাস করি সরাসরি অনলাইনে, যেভাবে চাই তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। এই পৃথিবীটা এমনি এমনিই হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণের দিশারি, এগুলো বোঝানোর চেষ্টা করি। আলেমদের সাথে কোনো সময় বসতে চাই না, কিন্তু এই কওমি অঙ্গনের সবাই না, কিছু আলেম আছে যাদের কথা, যাদের আচরণ এতটাই উগ্র এবং এমন ভাবে তারা ভাব দেখায় যে তাদের মতো জানেওয়ালা আর বাংলার জমিনে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি সে আল্লাহ যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করে। মেয়েটার নাম মুসাম্মাদ পারভিন আক্তার, আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করেন। ফরিদপুরের মধুখালীতে পূজা মণ্ডপে, পূজা মন্দিরে আগুন লাগিয়েছে কে বা কারা? মূর্তিতে আগুন লেগেছে অথবা মূর্তি ভেঙেছে। এটাকে কেন্দ্র করে ওখানে থাকা নির্মাণ শ্রমিকদের পিটিয়ে পিটিয়ে 7 জনের মধ্যে 2 জন সহোদর ভাইকে হত্যা করেছে আমার হিন্দু প্রতিবেশীরা। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? 2 জন সহোদরকে হত্যা করা হলো। শুধু আশঙ্কা করা হয়েছে যে তারা পূজা মন্দিরে আগুন লাগিয়েছে, অথচ আশঙ্কা, এটা প্রমাণিত না। পাশাপাশি আরো 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, হয়তোবা সে 2 জনও মারা যেতে পারে। এই নিয়ে আমার বাংলাদেশে কোনো মিডিয়া, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের আইন প্রশাসন কার্যকারী কোনো ভূমিকা রেখেছে এখন পর্যন্ত চোখে পড়ে নাই। পড়েছে আপনাদের? অনেকেই ঘটনাটা জানেনও না। কিন্তু একই ঘটনা যদি উল্টাভাবে ঘটে যেত, যে মসজিদে হামলাকে কেন্দ্র করে কোনো মুসলমানেরা কোনো হিন্দুদের উপরে চড়াও হয়েছে অথবা হত্যা করেছে, মেরেছে, তাহলে বাংলাদেশের মিডিয়া শুধু নয়, আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া পর্যন্ত বাংলাদেশের এই সংবাদ, বাংলাদেশের এই সংবাদকে গণমাধ্যমে প্রচার করতে বলেন, ঠিক কিনা? তাহলে মুসলমান অধ্যুষিত বাংলাদেশ, 90%-এরও বেশি মুসলমান এই বাংলাদেশে। আমরা ধর্ম বিদ্বেষ চাই না, ধর্ম বিদ্বেষ ইসলাম পছন্দ করে না। হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘাত সংঘর্ষ নেই, তাদের মন্দিরের সাথে আমাদের কোনো সংঘাত সংঘর্ষ নেই। কিন্তু আগুন লাগিয়েছে কে বা কারা? কারোর বিচলি গাদার নিচে যদি বোম পাওয়া যায়, যে বাড়িতে পাওয়া গেল সেই বাড়িওয়ালাই যে রেখেছে, অন্য কেউ যে রেখে আসে নাই, এর কোনো নিশ্চয়তা আছে? কথা কয় না, এর কোনো নিশ্চয়তা আছে? তো পূজা মন্দিরে যারা আগুন লাগিয়েছে, তারা নিজেরা যে নিজেদের মন্দিরে আগুন লাগাই নাই, তার নিশ্চয়তা কি? এটা প্রমাণের দরকার আছে না নাই? এটা প্রমাণ ছাড়াই সেখানে পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, আপন 2 সহোদরকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশের আইন বিচারকে বলবো, বাংলাদেশের প্রশাসনকে বলবো, বাংলাদেশের মাননীয় সরকার যিনি এই দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন, দেশের মধ্যে শান্তি রাখার জন্য কার্যকারী অনেক ভূমিকা গ্রহণ করেছেন। আমি বলতে চাই, ওই পূজা মন্দিরে কারা হামলা করেছে, পূজা মন্দিরে কারা আগুন লাগিয়েছে, প্রথমত তাদেরকে খুঁজে বের করা, আর যারা ওখানে উগ্রতা সৃষ্টি করে মুসলমানদেরকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বলেন ঠিক কিনা? আইনের আওতায় যদি না নিয়ে আসা হয়, তাহলে বুঝে নেব এই দেশে হিন্দুরা নয়, মুসলমানেরা সংখ্যালঘু। কারা? এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, মুসলমানেরা সংখ্যালঘু। আপনারা জানেন কিছুদিন আগে নড়াইলে এইরকম একটা ষড়যন্ত্র হয়েছিল। নড়াইলে মাশরাফি বিন মুর্তজার আসনে আমি নিজেই গিয়েছিলাম সেখানে দেখার জন্য, জানার জন্য কি ঘটেছে, কি ঘটেছিল। জানার পরে যেটা জানলাম,
সেটা ছিল খুবই ভয়ঙ্কর। মিডিয়াতে বললে হয়তোবা অন্যরকম কিছু হয়ে যেতে পারে, সেটা বলতে চাই না। তবে এতটুকু দেখেছিলাম, আহামরি কিছু হয় নাই, আর যেটুকু হয়েছে তাও ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু সেই ঘটনায় হিন্দুদের বাড়ি কোনো রকম হামলা করেছে, পুজো মন্দিরে কোনো রকম হামলা করেছে, এরকম একটা ধোঁয়া তুলে এলাকায় মুসলমানরা ঘরে ঘুমাইতে পারে না। বিশ্বাস হয় আপনাদের? যদি না হয় তাহলে খোঁজ নেবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আমি সাক্ষাৎকার নিয়ে আসছি, তাদের সাক্ষাৎকারগুলো আমার চ্যানেলেও দিয়েছি এবং বিচার দাবি করেছি। কারণ হিন্দুরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে। এটাই ইসলাম বলে। ইসলাম কারো ধর্মে আঘাত করার জন্য বলে, কথা কয় না, বলেছে? বলে নাই। তবে এই অবস্থা তাহলে কেন হচ্ছে? আমি আপনি হাল ছেড়ে দিয়েছি, আমাদের এখন আর ওসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা কখন আইপিএল খেলা হবে, ওইটা কয়টার সময় মুস্তাফিজ বল করবে, এই হিসেবটা আমাদের ঠিক মতো আছে না নাই? কথা কয় না। চায়ের দোকান যদি দোকানদার একটু দেরি করে খোলে, তাইলে দোকানদারের কাছে ফোন লাগাইয়ে বলে, এই তোর কি ব্যবসা করার গা, এসে বসে থাকলাম, এখনো দোকান খোলো নাই, তো চা বেচবা কখন? এরকম ফোন দেওয়ার লোক আছে না নাই? চায়ের দোকানে যে দোকানদার আসতে দেরি করলে ফোন দিয়ে চায়ের দোকানদারকে দোকানে ডেকে আনা হয়। কিন্তু কোরআনের মাহফিলে নিজেরা তো কাউকে ডেকে নিয়ে আসে না, নিজেরাই আসে না, তার ডাকবে কারে? ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে আমাদের এই অবহেলা, আমাদের এই ত্রুটি প্রকৃত অর্থে আমাদেরই ক্ষতি করছে। কাদের ক্ষতি করছে? আকাশ মেঘলা করেছে, আপনি যদি সচেতন না হন, শুকনা খড়িগুলো সেভ না করেন, বৃষ্টি তো নামবেই। আপনার ওই শুকনা খড়ি মশাল যদি হয়, গোবর দিয়ে যেটা বানাই, ওইটা পরের দিন আর মশাল পাওয়া যাবে না, আবার মনে হবে গরুতে হাইগে থুয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? কথা কয় না। কারণ কি? মেঘ দেখে আপনি সোচ্চার হন নাই। মেঘ দেখে যদি সোচ্চার হইতেন, তাহলে আপনি ওই মশালটা সংরক্ষণ করতেন, সেভ করতেন, তখন বৃষ্টি হইলেও কি না হইলেও কি, আর সেভ না করার কারণে আবার যাতায়। এই জন্যে এই বাংলাদেশ অতীতে একসময় হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল না? ছিল না? ছিল। আমরা মুসলমান হয়েছি, আমাদের পূর্বপুরুষরাও কেউ না কেউ হিন্দু থেকে এসেছে, আমরা সব কিন্তু সৌদি আরবতে আসি নাই, আসছি তো। আমরা মুসলমান হয়েছি, ইসলামকে জেনে বুঝে বুকে ধারণ করেছি, কিন্তু দিনে দিনে আমাদের অবস্থাটা এমন হচ্ছে যে আমরা আবার সেই জায়গায় ফিরতে চাচ্ছি, যেই জায়গায় গেলে ঢোল বাজানো যাবে, যেই জায়গায় গেলে বাঁশি কাশি বাজানো যাবে, যেই জায়গায় গেলে নাচ করা যাবে, ড্যান্স করা যাবে, সেই জায়গায় ফিরে যাচ্ছি না? যাচ্ছি না? এমন কোন বিয়ে এখন হয় না যেই বিয়ে বাড়িতে ডিজে বাজে না। আছে দুই একটা, 100টায় 5টা ডিজে তো বাজে, তার সাথে নাচ। মন্দিরেও এত খারাপ নাচ হয় না। কথা কয় না? হয়। এবার দেখেন ঈদ গেল, ঈদকে কেন্দ্র করে আমার মুসলমানেরা ঈদের পবিত্র অনুষ্ঠানকে কিভাবে নষ্ট করেছে। বাইক চালিয়ে মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর সংখ্যা কম ছিল না বেশি ছিল? এরপরে ট্রাকে করে ডিজে ভাড়া করে সেই স্পিকার লাগায়ে সেখানে মাথার মধ্যে ফিতে বাইন্দা লাভ ঝাঁপ দিতে দিতে লাভ দিয়ে মাটিতে পড়ে মারা গেছে। ঘটনা আপনারা শুনেছেন না শোনেন নাই? এ ঘটনাও ঘটেছে। এটা কি কোনো ঈদের অনুষ্ঠান? কথা কয় না। এটা কি কোনো ঈদের অনুষ্ঠান? এটা ঈদের অনুষ্ঠান নয়। মুসলমান এতটাই বেকায়দা অবস্থায় চলে গিয়েছে, পাগলা মসজিদের তালা ভাঙলে, পাগলা মসজিদের সিন্দুকের তালা খুললে হাজার হাজার টাকা পাওয়া যায়। হাজার হাজার না, লাখ লাখ, কত লক্ষ লক্ষ। এই বছরও এই মাসেও গতকালকে মনে হয় খুলেছে, আজকে টেলিভিশন নিউজ দেখলাম 17 বস্তা টাকা পাওয়া গেছে পাগলা মসজিদে। তার মধ্যে পাওয়া গেছে একটা এত দামি জিনিস। এক আল্লাহর ওলি পাগলা মসজিদে টাকা দেওয়ার সময় সুন্দর করে একটা চিঠিও আল্লাহর কাছে লিখে দিয়েছে। সেই চিঠিতে কি লিখেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি সে আল্লাহ যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করে। মেয়েটার নাম মুসাম্মাদ পারভিন আক্তার, আমার নাম
সাইফুল ইসলাম, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ঠিকানা তারপরে আরও আছে। এই হলো চিঠি, আমি টেলিভিশনের একটা নিউজ থেকে সংরক্ষণ করেছি। দেখেন, এই হলো মুসলমানদের অবস্থা। ও পাগলা মসজিদে যেয়ে চিঠি লিখিতে টাকা দিয়ে আসে যেন ওর পারভিন আক্তারের সাথে ও যেন বিয়ে হয়। এদের দিয়ে কি ইসলাম হবে, মসজিদ হবে, না বিয়ে হবে, বাচ্চা হবে? কোনটা কথা কয় না? বিয়ে ছাড়াই। আমার শ্রদ্ধাভাজন, আমি তো প্রথমে যে বলবো, আমার তো খেয়ালই নাই যে আমার পাশে বসে রয়েছে আপনাদের অনেকের পরিচিত মুখ, বিনা দাওয়াতেই আপনারা পেয়ে গিয়েছেন। যদিও ওয়াজ করতে দিনই আমি ওনাকে নিয়ে যাব, একটু কাজ রয়েছে আমাদের আরো একটা। আমাদের প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী হযরত মাওলানা, যিনি প্রখ্যাত একজন আলেমে দিন, তাফসীর কারক, আমার থেকে অনেক ভালো উচ্চ মাপের আলেম। আলহামদুলিল্লাহ, গতকালকে মাহফিল করে আমার বাসায় ছিলেন। কালকে ওনার একটা সফর রয়েছে, তো সেই সফরের জন্য অপেক্ষা করছেন। রাত্রে পৌঁছে দিয়ে আসবো যেন সফরটা সহজ হয়। তো আমার ভাইজান আমার পাশে বসে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রথমে ভূমিকায় ভাইয়ের নাম বলতে ভুলে গিয়েছি। আপনারা খুশি কিনা? আপনারা খুশি কিনা? আলেমদের মুখের দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তবে আমার মতো আলেম না, এরকম বড় বড় আলেম। ওই আমাদের আফসারি হুজুরের কাছে জিজ্ঞেস করিল যে প্রজেক্টরে কি আপনার এই যে ভিডিও, এই যে ওয়াজ, এটা কি দেখা যাবে? তা আফসারি হুজুর বলছে যে আমার যে চেহারা তা দেখা যাবে, মহিলারা দেখতে পারবে আর কি। আজারি ভাই যে চেহারা ওটা দেখা যাবে না, বেশি সুন্দর তো, বেশি সুন্দর চেহারা দেখা যাবে না। আমার মতো যারা কালো কুলো মানুষ তাদের প্রজেক্টরে মা বোনেরা দেখলে অসুবিধে নেই, আমাদের আফসারি ভাইয়ের মতো আমার না কিন্তু। তো এই জন্যে আমি বলবো যে আমার মতো আলেমের দিকে তাকায়ে বেশি গুনাহ মানে কমবে না। এই জাতীয় আলেম যারা আছেন তাদের চেহারার দিকে তাকিয়ে থাকলেও সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো বরকতের জায়গা, রহমতের জায়গা। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে, বলেন সুবহানাল্লাহ। চুপচাপ হৃদয়ের কান দিয়ে শুনলে রহমত করবেন কে? কথা কয় না, রহমত করবেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়, আল্লাহর নাম বলা ছেড়ে দিয়েছি বলেই কপাল পুড়েছে মুসলমানের। এখন মুসলমানেরা এতটাই কপাল পোড়া, তর্ক করে কি নিয়ে? 8 রাকাত তারাবি নাকি 20 রাকাত তারাবি? তারাবির নামাজ শেষ হওয়ার পরে তাই নিয়ে যুদ্ধ চলতেছে। আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের সাথে আজকে কথা হলো, দেখলাম অমায়িক একজন মানুষ, চমৎকার হৃদয়ের মানুষ। ব্রাদার রাহুল সুন্দর করে কথা বললেন এবং উনি বললেন আমি কখনো মুসলমানদের সাথে, আলেমদের সাথে বাহাস করতে চাই না। আমি বাহাস করতে চাই তাদের সাথে যারা আল্লাহকে মানতে চায় না, রাসূলকে মানতে চায় না, তাদের সাথে বাহাস করি সরাসরি অনলাইনে, যেভাবে চাই তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। এই পৃথিবীটা এমনি এমনিই হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণের দিশারি, এগুলো বোঝানোর চেষ্টা করি। আলেমদের সাথে কোনো সময় বসতে চাই না, কিন্তু এই কওমি অঙ্গনের সবাই না, কিছু আলেম আছে যাদের কথা, যাদের আচরণ এতটাই উগ্র এবং এমন ভাবে তারা ভাব দেখায় যে তাদের মতো জানেওয়ালা আর বাংলার জমিনে নাই। এই জন্যে একটা বাহাস করলাম, এরপরে আবার চলতেছে, আসো 4 জন নিয়ে, আসো 10 জন নিয়ে, হবে ফাটাফাটি, হবে কুপাকুপি। আরে ভাই, তারাবির নামাজ শেষ, এখনো 11 মাস পরে আবার রমাদানের রোজা আসবে। সুতরাং এই 11 মাস আমাদের আর এই নিয়ে ফাটাফাটি করার দরকার আছে? কথা কয় না, এই নেওয়ার দরকার আছে? তো এই নিয়ে মারামারি, মাথা ঘামানো, এই হলো মুসলমানদের অবস্থা। এই কারণেই আজকে মুসলমানরা বেশিটাই অকল্যাণ প্রাপ্ত। নিজেরা যখন মাথা ফাটাফাটি করে তখন হিন্দুরা পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করে, বলেন ঠিক কিনা? এই অবস্থা চলছে। এক মসজিদে ইমাম সাহেব টেকে না। কেন টেকে না? কারণ ওই মসজিদে 2টা গ্রুপ, একটা হলো মাযহাবপন্থী, একটা হলো লা মাযহাবপন্থী। মাযহাবপন্থী তাদের কথা হলো যে নাভির নিচেই হাত বাঁধতে হবে, আর লা মাযহাবপন্থী তাদের কথা হলো বুকের উপরে হাত বাঁধতে হবে। এখন যখন যাদের পাওয়ার হয় তখন
তাদের পাওয়ারের ইমাম থাকে, অন্য ইমামকে ছাঁটাই করা হয়। ধরেন মেম্বার এবার পাশ করিয়েছে মাযহাবপন্থীদের, তাইলে হানাফি মাযহাবের ইমাম সাহেব চলবে, লা মাযহাবের ইমাম চলবে না। আবার লা মাযহাবিদের ইমাম যখন মেম্বার পাশ করে তখন বলে হানাফি খেদাও, এখন আমাদের ইমাম। এক ইমাম শুনলো যে ওখানে হাত বাঁধা নিয়ে ঝামেলা হয়, তাইলে কি করা যায়? ও যে নামাজ পড়াতে যে আল্লাহু আকবার বলি কপালের পরে হাত বেঁধেছে, আল্লাহু আকবার, কপালের পরে হাত বেঁধে নামাজ শুরু করেছে। নামাজ শেষে মুসাল্লিরা বলছে এতদিন তো তাও ভালো ছিল, যে মোটামুটি নাভির উপরে নিচেই ছিল, আজ তো সে সব ছাড়াই বাউন্ডারি ক্রস করি কপালের পরে হাত। হুজুরে করলেন কি? এতদিন তো তাও হাদিসি শুনেছি দুইটাই আছে, কিন্তু কপালে আছে, এটা তো হাদিসির বাইরেও কোনো কিতাবে নেই। এ করলেন কেন হুজুর? হুজুর বলছে কেন করব না, আমি যত জায়গায় ইমামতি করেছি এইগুলো নিয়ে প্রায় জায়গায় দেখি বিতর্ক। এমনকি আপনাদের এখানে আসার পরে শুনলাম ইমাম সাহেব লাস্টিং করে না, কারণ যখন যাদের পাওয়ার থাকে তখন তাদের ইমাম রাখে। এই জন্য শুনলাম কি জন্যে তাদেরকে রাখা হয় না, নাভিতে হাত উপরে না নিচেই বাঁধবে এই নিয়ে। আমি চিন্তা করলাম তাহলে নাভি বাদ থাক, আমি ডাইরেক্ট কপালে বাঁধি, ঝামেলা মুক্ত। যেটা নিয়ে গোলমাল বাঁধে ওইটা তো আর থাকলো না। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো আমার বুঝা শেষ যে আজকে আলেম ওলামার এই নাভির নিচে হাত বাঁধা তো বড় কথা না, বড় কথা হলো আলেমদের কপালের বড্ড খারাপ অবস্থা, এই জন্য আগে কপালটা ঠিক করা দরকার। বোঝা গেছে কিসের খারাপ অবস্থা? কপালের খারাপ অবস্থা। আলেম ওলামার দাম আছে নাকি নাই? কথা কয় না। দাম আছে কার কাছে? মসজিদের ইমাম সাহেব সভাপতি, যে সেই সভাপতির বোম মারলেও সূরা ফাতিহা ঠিক করে বলতে পারবে না। যদি জিজ্ঞেস করেন পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি, বলবে সূরা ফাতেমা। কি বলবে? সূরা ফাতেমা। মানে ফাতিহা কোনটা ফাতেমা কোনটা এটা এখনো জানে না। এই ফাতেমাওয়ালা হয় মসজিদের সভাপতি, তার কথা ইমাম সাহেবের উঠতে হয় বসতে হয়। বলেন ঠিক না বেঠিক? একজন বলেছিল আগে কুত্তায় লেজ নাড়াতো আর এখন লেজে কুত্তা নাড়ায়। ভুল বললাম নাকি ঠিক বললাম? ভাইয়ারা আমার, ইমাম সাহেব যত বড় আলেম হোক, যত বড় জানেওয়ালা হোক, যত বড় মানেওয়ালা হোক, সভাপতি সাহেব যেইভাবে বলবে সেইভাবেই তার করতে হবে। সভাপতি সাহেব যেইভাবে চলবে সেইভাবেই তার চলতে হবে। সভাপতি সাহেব যা করতে বলবে তাই করতে হবে। ইমাম সাহেবের চলতে হয় সভাপতির কথা মতো। ঠিক না বেঠিক? অথচ সভাপতির মুখে দাড়ি নাই, সভাপতি ইন্টারভিউ নাই কোরআন তেলাওয়াতের, কিন্তু নিজেই কোরআন পড়তে পারে না। ওর কাছে যাই পড়া হোক ও কি বোঝে নাকি? কথা কয় না। একবারে নাকি কোন আইএসের সদস্যরা গাড়ি থামাইয়ে চেক করছিল যে মুসলমান না খ্রিস্টান। যদি খ্রিস্টান হয় মেরে ফেলবে, মুসলমান হইলে বাঁচাই রাখবে। এক গাড়ি দাঁড় করানোর পরে স্বামী আর স্ত্রী, স্বামী নামলো, খ্রিস্টান স্বামী নামার পরে বলতেছে তুমি মুসলমান নাকি খ্রিস্টান? কয় মুসলমান। কয় মুসলমান যদি হও তাইলে সূরা ফাতিহা তেলাওয়াত করো। এবার ও একটা ওই যে খ্রিস্টানদের বাইবেল থেকে একটা ওই যে গীতা বা ওদের যা থাকে তাই পাঠ করিয়েছে, করার পরে বলছে যাও হয়েছে। যাও, কথা কয় না, যাও হয়েছে। তার কারণ হলো এই সন্ত্রাসী যারা করছে তারা নিজেরাও সূরা ফাতিহা ঠিক মতো জানে। যদি জানতো, ওর স্ত্রী জিজ্ঞেস করলো যে তুমি গীতা তুমি বাইবেল থেকে তেলাওয়াত করে ওদেরকে শুনাইলে ওরা ছেড়ে দিল, কারণটা কি? কয় ওরা যদি কোরআন জানতো তাইলে আমাদের বন্দুক নিয়ে এইভাবে ধরতো না। ওরা কোরআন জানে না বলেই আমাদেরকে ধরে মারতে চায়, ওরা কোরআন জানলে আমাদেরকে ধরতো না। সম্মানিত ভাইয়ার আমার, তেমনি ভাবে আজকের আমরা কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআন মানি না, আর সব জায়গায় নেতা হয়ে গেছে, দায়িত্ববান হয়ে গেছে, দায়িত্বশীল হয়ে গেছে তারা, যারা কোরআন জানে না, কোরআন মানে না, কোরআন বোঝে না, ওরাই হয়ে গেছে। যার জন্য বান্দেন তাড়াতাড়ি সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না ভাই, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? ওগো আমার ভাইরা, এখনো যারা মাহফিলের বাইরে রয়েছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, সময় চলে যায়, জীবনের সময়গুলো পার হয়ে যায়। কোন কাজে লাগালেন এই সময়টা? পরকালের ময়দানে হিসেব দেওয়া লাগবে না, লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কোন আদম সন্তান তার পায়ের কদম উঠাতে পারবে না। তার মধ্যে প্রথমতম প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা কোন কাজে লাগিয়েছেন? এটা বলা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনার হায়াতটা কোন পথে ব্যয় করলেন? আপনি আযান দিলে মসজিদে গিয়েছেন, নাকি আপনি চায়ের দোকানে সময় কাটিয়েছেন? আপনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে আবার জোহরের নামাজে শামিল হয়েছেন, নাকি আপনি বাইক নিয়ে ঘুরে বেরিয়েছেন? আপনি গদখালিতে গেলেন কিনা? আপনি অন্যায় করে বেড়ালেন কিনা? ভাবিকে নিয়ে আপনি পার্কে ঘুরে বেড়ালেন কিনা? হিসাব দেওয়া লাগবে। সুদ নাই এমন, যদি আপনি প্রতিটা ঘরে ঘরে খোঁজ করেন, লোন পয়সা গেছে, ব্র্যাকের লোন, এনজিওর লোন, কারিতাসের লোন,
তারপরে আরো আছে নাম্বার বানা বললি আবার আমারও চাকরি থাকবে না রে। এত লোন বাড়ি বাড়ি পয়সে গেল গো, আর এই লোনগুলো যারা নেয় এইগুলো কি হালাল না হারাম? আবার গ্রামে কিছু লোক আছে বলে যে আমি জমি বন্ধক রাখবো, কিন্তু জমি আসলে বন্ধক রাখে না, দেয় টাকা। বলে এই যে 2 লাখ টাকা দিলাম মানে 1 বিঘা জমি, 1 বিঘা জমি তুমি আমারে ধান দিবা 10 মণ অথবা 6 মণ। এই জমি তারও নাই এরও নাই, জমি কারোর নাই, কিন্তু জমি বন্ধক রেখে আসলো। এরকম আছে না নাই? কথা কয় না? জমি বন্ধক ঘরে ঘরে। এই যে জমি বন্ধক নিলেন, যে জমি বন্ধক নিয়েছে তার কিন্তু জমি নাই, সে বললো অসুবিধা নাই, অন্যরা জমি দিয়ে যে টাকা পয়সা যা ধান দেয় আমিও দেবো। সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ। আরে মুসলমান কি বলবো, এখানে সবার আসার ভাগ্য হবে? সবার এই সৌভাগ্য হয়? সবাই যদি এখানে বসে তাহলে জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাওয়ারও দরকার আছে না নাই? একজন বলতেছে হুজুর আমি যে খারাপ কাজ করি কেন করি তা কি জানেন? বললাম না। বলছে খারাপ কাজ করি, তা না হলে কিয়ামত তো হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে খারাপ কাজ বেড়ে যাবে, তাই আমি সেই হাদিসটা মেনে খারাপ কাজ করি। বলেন কত বড় শয়তান! ও হাদিস মেনে খারাপ কাজ করে, বলছে কিয়ামতের আগে শয়তানি বেড়ে যাবে, এই জন্য আমরা খারাপ কাজ করি, কারণ খারাপ কাজ না করলে তো কিয়ামত হবে না। ও আমার ভাইরা, আল্লাহ তাইলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর নেবে। 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর কোন পথে আয় করলাম, আমার টাকাটা হালাল নাকি হারাম, আমি কোন পথে আমি ঘুষ খাইলাম। একটা শিক্ষক নিয়োগের জন্য কয় লাখ টাকা খরচ হয়? 10 লাখ টাকায় এখন চাকরি পাওয়া যায় না, ক্যান্ডিডেট আরো বেশি আছে। পুলিশের চাকরিতে ঘুষ আছে না নাই? ভালো ভালো লেখাপড়া শিখে সরকারিতে চাকরি হয় না, বেসরকারিতে কষ্ট করা লাগে, এমন আল্লাহর ওলি আছে না নাই? সরকারি চাকরি হয় না, যোগ্যতাবানদের হয় না, কারণ অযোগ্যরা আই এম এ জিপিএ 5, আই এম এ জিপিএ 5, আই এম এ গোল্ডেন প্লাস, এইগুলো মোটামুটি ওরা ওদের মাল আছে না নাই? ওই মাল দেয় আর কিছু কুটা পায়, ওই কুটা আর মালে আমরা পিষ্ট হয়ে যাই। ঠিক না বেটে? যারা লেখাপড়া করে ভালো ব্রিলিয়ান্ট, দেখবেন আমাদের দেশে তাদের কোনো কদর নাই, আর সব জায়গায় বসে আছে তারা। যাদের পাশার কাছে যদি বোম ধরেন তা ওরা ইংরেজি ঠিক মতো বলতে পারবে না। আছে না নাই? অসংখ্য আছে, চোখের সামনে দেখবে। বিদেশিরা এসে এয়ারপোর্টে জিজ্ঞাসা করতেছে, দায়িত্বে যারা আছে ইংরেজিতে বলতেছে, বন্দুক একটা নিয়ে দাঁড়াই থাকে, আমি বলবো না কারা, তাদের কাছে ইংরেজিতে বলতেছে, বলছে আই এম সরি আই ডোন্ট নো ইংলিশ স্পিক। কিছু করার নাই, এরকম আছে না নাই? আর যে এটা পারে সেটার কোনো জায়গা হয়? কতখানে জায়গা হয়? হয় না। তাইলে হারাম পথে আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, হারাম দিয়ে যদি চাকরি নেন টাকাটা হালাল হবে কি করে আমার বুঝান? হালাল হবে? শুকর বিক্রি করলেন, করার পরে ওই টাকা দিয়ে মনে করলেন না টাকাটা তো হালাল হবে? হারাম জিনিস। আচ্ছা, তারপর বাধ্যতামূলক অনেকেই বিপদে পড়ে করে, ও ব্যাপারে আমি ফতোয়া দেব না, আমি মুফতি না, মুফতি আছে উনি ফতোয়া দেবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনার হিসাব নেবে কোন পথে আয় করেছেন। এই আয়ের পথটা বলা লাগবে। ভারত কাছাকাছি আছে না নাই? ফেন্সি ডালের ব্যবসা করে এরকম লোক আছে না নাই? যারা টেকনাফে থাকে ইয়াবা বাবার ব্যবসা আছে না নাই? ইয়াবার ব্যবসা করে আবার আমাদের প্রতি সাহেব যাই ওমরা করার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত দরবেশ বাবারা আছে শেয়ার বাজার কেলেঙ্কারি করে কত মানুষের ক্ষতি করলো, কত মানুষ বিপদে পড়ে গেল। আর যে কাবা ঘরে ইমাম সাহেবের পিছনে বসে ইতেকাফ করে এসল, মনে করলো ইমামের পিছনে বসে ইতেকাফ করলি মনে হয় আল্লাহ মাফ করে দেবে, তাই যদি দিত তাইলে আব্দুল্লাহ বিন উবাইও জান্নাতে যেত। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই এমন ছিল, আল্লাহ রাসূলের পিছনে একেবারে বরাবর দাঁড়াতো সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আব্দুল্লাহ বিন উবাই তার পিছনে। শুধু তাই না, নামাজ শেষে বলতো সবাই শোনো, ও গো মদিনাবাসী কেনে বসে যাও,
নবী মুহাম্মদ মক্কা থেকে এসেছে, সে অনেক ভালো মানুষ, তার কথা শুনবা, তার কথা মানবা, তার কথা আমল করবা, যদি করো দুনিয়ায় বাঁচবা, পরকালেও বেঁচে যাবা। এই কথা বলে আবার বাইরে যেয়ে বলতো মুহাম্মাদের কাটি খুলে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে আল্লাহ রাসূল রওনা করলেন কতজন নিয়ে? কতজন? হাত উঁচু করে বলেন কতজন? সাহস করে বলেন একজন। উহুদের ময়দানে এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ প্রশ্ন করি, এভাবেও ভালো কাজ করা যায়। ঠিক না? টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখেন না, অনেকের চোখের সামনে পড়তে পারে। আপনাদের কাজীর হাটেও করে গেছিলাম, জিজ্ঞেস করি নামাজ কত ওয়াক্ত, কত রাকাত, কোন নামাজ কত রাকাত, কোন সূরা না পড়লে নামাজ হবে না, রুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, গোসলের ফরজ কয়টা। বাচ্চা কাচ্চা হয়ে গেছে 6টা, কিন্তু গোসলের ফরজ যে 3টা এটা অনেকেই জানে না আল্লাহর ওলিরা। ও আমার ভাইয়েরা, এই জন্যে আমি এই যে একটা বই করেছি বেসিক নলেজ অফ ইসলাম, এখানে ওই যে ছোট ছোট খাটো বিষয়, বদরের প্রান্তরে আল্লাহ রাসূল কতজন নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, উহুদের প্রান্তরে কতজন নিয়ে গিয়েছিলেন, বদরে কতজন শহীদ হয়েছে, উহুদে কতজন শহীদ হয়েছে, মুতারে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, খন্দকে রাসূলের সাহাবীর সংখ্যা কত ছিল, এসব ইতিহাস আমরা জানি না। কিন্তু যদি জিজ্ঞাসা করি এইবার ঈদকে কেন্দ্র করে শাকিব খানের কোন সিনেমা বের হয়েছে, একটু চিল্লায়ে বলে চোখের সামনে পড়ে না? কথা কয় না। কি জন্য এই ব্যানার দেখলাম? এই দেখো, আমি এটা শোনার জন্যই তো আপনাদের একটু কাটি করলাম। এটা মনে আছে না নাই? বললাম উহুদের প্রান্তরে কতজন গিয়েছিলেন সাহাবীরা, একজনও বলতে পারলেন না। কিন্তু আমার শাকিব খান ভাই ঈদকে কেন্দ্র করে যে ছবি বানিয়েছে রাজকুমার, আমাদের আপনাদের মুখস্থ আছে না নাই? সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, হবে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, ভুল হবে না কেন? কারণ এমন শ্রোতার সামনে বসা উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে রওনা করলেন। পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই যে কাটি করা শুরু করলো, বলল ভাই কেন যাবো যুদ্ধের ময়দানে, তার চেয়ে চলো মসজিদে যাই আমরা জিকির করবানে, তাসবিহ টানবানে, ওখানে যেয়ে জিকির করব, আল্লাহ আল্লাহ করব, আর মোনাজাত করে আল্লাহর বলবো আল্লাহ তুমি মুহাম্মাদের বিজয় দান করো। এই কাটি মেরে 300 জনের ফেরত নিয়ে গিয়েছিল। কয়জনের? 300 জনের ফেরত নিয়ে গেল। তাইলে যুদ্ধের ময়দানে গেল কতজন? 700 জন। এই 700 জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে একটি গিরিপথে দিয়েছিলেন। এখনো উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে গেলে দেখা যায় ওই গিরিপথে রাখলেন এবং বললেন এই 50 জন তীরন্দাজ তোমরা আমি যতক্ষণ সংকেত না দেব ততক্ষণ পর্যন্ত যেন ওখান থেকে নেমে আসবা না। কিন্তু ওই 50 জন তীরন্দাজ যখন ইসলামের প্রাথমিক বিজয় হয়ে গেল, কাফেরেরা পালাতে থাকলো, তখন তাড়াতাড়ি করে ওরাও নামে আসলো যে গনিমতের মালগুলো কুড়াতে হবে। যেই ওই 50 জন গিরিপথ দিয়ে নেমে আসলো, গিরিপথ থেকে নেমে আসলো, তখন খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে একটা দল, চৌকস একটা দল পিছন দিয়ে ঢুকে পড়লো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে হামলা শুরু করে দিল। সাহাবীরা চিনতে পারেন নাই কে রাসূলের সাহাবী, কে মুসলমান যোদ্ধা আর কে কাফির যোদ্ধা, কে কাফেরদের পক্ষের, কে মুসলমানদের পক্ষের, চিনতে পারে নাই। লড়াই হলো, রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, দান মোবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেটটা ভেঙে মাথায় ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ হারালেন। সাহাবীরা শহীদ হলো 70 জনেরও বেশি শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের অনেকের জানা থাকতে পারে, আর যারা জানেন না তাদের একটু বলি, ওগো আমার যুবকেরা, কেন সিনেমার পিছনে দৌড়াও? কত মানুষের ঈদের পরে সাক্ষাৎকার দেখলাম যে সিনেমা দেখতে এসেছিলাম, শাকিব খান আমাদের রাজকুমার, সে তো এই বাংলার সিনেমার জীবনদাতা, সে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে, তার সিনেমা না দেখলে ঘুম হয় না। ওগো আমার যুবকেরা, এই সিনেমা দেখে বেড়াও, সিনেমার টিকিট তো কাটো না, বরং তুমি জাহান্নামের টিকিটটা কেটে পকেটে নিয়ে বেড়াও। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা,
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এসে কান্না করছেন, বললেন, ওগো রাসূল, আমি শুনেছি যারা শহীদ হয় তাদেরকে নাকি গোসল করানো হয় না, আমার স্বামীকে একটু গোসল দিবেন। কেন তোমার স্বামীকে গোসল দিতে হবে? কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, আমার সাথে মিলিত হয়েছিল। হঠাৎ করে যখন শুনেছে আপনি বেঁচে নাই, আপনি শহীদ হয়েছেন, তখন আমাকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে চলে এসেছে, নিজে গোসলটা করার সময় পায় নাই। আমি খবর পেলাম আমার স্বামী জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে ওগো রাসূল, তার উপরে গোসলটা ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, গোসলটা করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, খুঁজে বেড়াও। সাহাবীরা তাড়াতাড়ি যাও, হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা ঘুরলেন, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে পাইলেন না। তারপরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ওগো রাসূল, পাইলাম না। রাসূল বললেন, আবারও খোঁজো। পরবর্তীতে আবার খুঁজতে যেয়ে পাওয়া গেল, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এসে জানিয়ে দিলেন, ওগো রাসূল, যে হানজালার গোসলটা ফরজ হয়েছে, ওই হানজালার গোসল আপনাকে ভালোবেসে যে জীবনটা উৎসর্গ করেছে, তার গোসলটা দুনিয়ায় কোনো গোসল হয় নাই, তার গোসলটা ফেরেশতারা নিয়ে আরশে আজিমে নিয়ে জমজমের পানি দিয়ে গোসলটা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, এই ছিল উহুদের ময়দানের ইতিহাস। শহীদ হলো 70 জনেরও বেশি সাহাবা শহীদ হয়ে গেলেন। দান্দান মোবারক শহীদ হলো রাসূলের, বেহুশ হয়ে পড়ে রইলেন। তাড়াতাড়ি করে একটা ছোট্ট গুহার মধ্যে, ছোট্ট একটা গিরির মধ্যে নিয়ে গেলেন। পাহাড় কাঁপা শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, ওগো পাহাড়, তুমি কি জানো না তোমার উপরে কাকে রাখা হয়েছে, তোমার ভিতরে কাকে রেখেছি তুমি কি জানো না? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে তোমার উপরে রেখেছি, কেন কাঁপাকাঁপি করো? পাহাড়ের কম্পন থেমে গেল। ওগো আমার ভাইরা, আল্লাহ রাসূল উহুদের ময়দানে লড়াই করলেন, রক্ত দিলেন, সাহাবীরা শহীদ হয়ে গেল। এর প্রাথমিক কারণটা ছিল, প্রথম কারণটা ছিল আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী ভাগাই নিয়ে গিয়েছিল। এই কারণে প্রথম কারণ কি? 300 সাহাবী পথ থেকে নিয়ে গেল, এতে মুসলমানদের একটু মন ভেঙে গিয়েছিল। কারণ একসাথে যদি পিকনিকে যাইতে চান, যদি 10 জন বন্ধু নিয়ত করেন যে একসাথে পিকনিকে যাব, হঠাৎ করে 10 জনের মধ্যে যদি 3 জন বা 4 জন পিছু টান মারে, বাকি 6 জনের মন ভাঙে না? কথা কয় না, মন ভাঙে না যে যাবো সাজেকে দেখার জন্য, অথচ আমরা 10 জন যাইতে চাইলাম, 3 জন যাবে না। এই যে 300 জনকে ভাগাই নিল আব্দুল্লাহ বিন উবাই, এটা ছিল প্রথম একটা কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এই গিরিপথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই জায়গা দিয়ে ছাড়া বাতিলরা আক্রমণ করার সুযোগ পাবে না। এই জায়গায় 50 জন তীরন্দাজকে দিলেন, কিন্তু ওই 50 জন তীরন্দাজ আল্লাহ রাসূলের কমান্ডকে অমান্য করেছিলেন। আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করার কারণে ওই জায়গা থেকে নেমে আসলেন, আর বিপর্যয় আসলো। এরপরে সাহাবীরা এতটাই কঠিন সুদৃঢ় হয়ে গেলেন যে রাসূলের কথার অবাধ্য আর কোনো যুদ্ধে হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? অবাধ্য হয়েছে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের সেনাপতি আমার পালক পুত্র যায়েদ, তুমি কোথায়? যায়েদ বলল, আল্লাহ রাসূল, আমি হাজির আছি। লাব্বাইক। বলল, তুমি আজকে যুদ্ধের সেনাপতি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও তাইলে জাফর, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? জাফর বললেন, আল্লাহ রাসূল, আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায় জাফর, তুমি দায়িত্ব পালন করবা। 3 নম্বর, আব্দুল্লাহ বিন রওহা, তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওহা বললেন, হুজুর, আমি হাজির আছি। বলল, যদি জাফর শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রওহা, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। এরপরে যদি আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে যায়, তাইলে তোমাদের মধ্য থেকে কোনো একজন দায়িত্ব নিয়ে তোমরা দায়িত্ব পালন করবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। ওগো আমার ভাইয়েরা, এই কথা বলার পরে জাফর বলেন, আল্লাহর রাসূল, আপনি কেন আমাকে দায়িত্ব দিয়েন? জাফর বলে নাই, যায়েদ বলে নাই, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই। অথচ আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ছিল তার বাসর সজ্জার রাত। আল্লাহু আকবার।
বাসরের রাত ছেড়ে কেউ যাবে? আমি হুজুর আমি যাব মনে হয়। আমার যদি আল্লামা সাইদি কবর থেকে রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো কবির বিন সামাদ, তুমি তো আমার জানাজার দিন ছিলে, আমার কবরের নামানোর দিন ছিলে, আমার লাশটা ধরে নামিয়েছিলে কবরে, আজকে তুমি আসো রাজপথে একটু লড়াই করো। যদি ওই কবর থেকেও বলে, আর আমার যদি ওই দিন বাসর রাত হয়, আমি যাব বলে আপনাদের বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয়? এত ইমান এখনো হয়নি, এত ইমান এখনো হয় নাই। বুঝা গেছে? আমার কথা বললাম, আপনাদের হলে আমার কোনো অসুবিধা নেই, বরং আমি খুশি। আপনাদের যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, জায়েদ বলল আমি বিদায় নিতে যাব কার কাছে? আপনি তো আমার পিতা, আর আমার মা আম্মায়ে শারদাল্লাহু তাআলা আনহা, আপনি বলেছেন আর মা ঘর থেকে শুনেছে, সুতরাং আমার আর বিদায় নেওয়ার মতো কেউ নাই। জাফর চলে গেল বাড়িতে বিদায় নিতে। ছোট ছোট বাচ্চা সন্তানেরা রয়েছে, যে স্ত্রী বাচ্চাদেরকে ডেকে বললেন, ওগো আমার বাচ্চারা, ওগো আমার স্ত্রী, আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, মুতার প্রান্তরে লড়াই হবে, আজকে আমি শহীদ হতে পারি, আমার জন্য দোয়া করো। গো স্ত্রী, তোমার সাথে ঘর কন্যা করতে যে যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও, আর যদি ঈমান আমল নিয়ে থাকতে পারো আল্লাহ জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দেবেন। এই বলে যখন চলে আসতে যাচ্ছে, ওই সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো জাফর, একটু দাঁড়াও, তোমাকে নিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে প্রার্থনা করতে চাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত তুললেন এবং দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার স্বামী জাফর বিন আবু তালিবকে আজকের এই যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে পাঠিয়ে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন, করে বললেন, হাতটা নামাও, তোমার হাত কবুল হবে না, কারণ আল্লাহর রাসূল আমার আগেও একজন সেনাপতি রেখেছে, আমার পরেও একজন সেনাপতি রেখেছে, আজকের যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই, সুতরাং তুমি উল্টা দোয়া করো না। ও গো স্ত্রী, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। কিতাবে এসেছে আবু জাফর যখন বের হয়েছেন বাড়িতে, সন্তানেরা পিছন দিক থেকে কান্না করতেছে, আব্বু আব্বু একটু দাও। আবু জাফর একবারের জন্য পিছনের দিকে তাকায় নাই, পিছনের দিকে ঘুরে দেখে নাই, কারা কান্না করে, কারা দৌড়ায়, কারা জড়িয়ে ধরে, কলিজার টুকরা সন্তানদের দিকে তাকালে মায়া জন্মে যাবে, এই জন্যে তাকায় নাই। ওগো আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে স্ত্রী ঘরের মধ্যে ফুলসজ্জার রাত, স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমাকে বিদায় দাও, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে পাঠাচ্ছেন, আমি যুদ্ধের ময়দানে যাই, বাসর রাতটাও পালন করা হলো না। যদি তুমি আল্লাহর পথে চরিত্র আঁকড়ে ধরে থাকতে পারো, সঠিকভাবে দিনের পথের প্রতীক হতে পারো, আল্লাহ জান্নাতে দেখা করাবেন, আমি বিদায় নিয়ে চলে যাই। স্ত্রী বললেন, ও আব্দুল্লাহ বিন রওহা, তোমাকে আমি ভালো করে দেখি নাই, তোমার দিকে আমি ভালো করে তাকাই নাই, কারণ তুমি ছিলে বেগানা বিয়ের আগে, আমি তোমারে ভালো করে দেখতে পাই নাই, একটু ঘরে আসো, তোমাকে আমি একটু দেখবো। আব্দুল্লাহ বিন রওহা বললেন, ঘরে যাব না, কারণ আমিও তোমাকে ভালো করে দেখি নাই, আজকে যদি তোমার ঘরে প্রবেশ করি আর তোমাকে দেখার পরে যদি কোনো মায়া জন্মে যায়, আর এই মায়ার কারণে যদি আমি যুদ্ধের ময়দানে যেতে ব্যর্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সুতরাং আমি তোমার ঘরে যাব না। জাফরের আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বললেন, ওগো আব্দুল্লাহ বিন রওহা, আমি তোমার কাছে কোনো ভালোবাসা চাইব না, তোমার কাছে আমি প্রেম চাইব না, তোমার কাছে আমি কোনো প্রশান্তি চাইব না, শুধুমাত্র আমি তোমার চেহারাটা দেখে রাখতে চাই, যেই চেহারাটা দেখে পরকালের ময়দানে আমি যেন চিনে নিতে পারি আমার স্বামী কেমন, এটা দেখে যেন আমি তোমাকে চিনতে পারি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা বললেন, ওগো আমার স্ত্রী, তুমি যদি সঠিকভাবে দিনের পথে থাকতে পারো, আমার চেহারা দেখে চেনার দরকার নাই, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। এরপরে আরো অনেক বড় ঘটনা, ওদিকে আর মুতার প্রান্তরে আর গেলাম না, ওদের প্রান্তরেও আর যাওয়ার দরকার নাই। 3 নম্বর কথা বললাম, 3 নম্বর প্রশ্নের কথা মনে আছে না নাই? 3 নম্বর প্রশ্ন কি? কোন পথে আয় করেছ, এই কথা বলতে যে এত দূর চলে যেতে হলো। 4 নম্বর প্রশ্ন,
কোন পথে ব্যয় করেছো? টাকা আয় করেছো হালাল ভাবে, কিন্তু ব্যয় করেছো সিনেমা দেখে দেখে। এইটারও হিসাব দেয়া লাগবে না? লাগবে না? ফোনে এমবি ভরার আল্লাহর ওলি আছে না নাই? ফোনে এমবি ভরে, ওয়াইফাই এখন বাড়িতে। আজকে বলছিলাম অনেকের বাড়িতে গেলে আগে চেয়ারটা আগায় দিয়ে বসতে দিত, আর এখন বলে ফোনটা দেন, পাসওয়ার্ডটা মেরে দিই। ঠিক না বেটে? আগে বাড়িতে গেলে বলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নেন, তা না হইলে আমার বাড়িতে ভালো নেট পাই না। আগে ওয়াইফাই, নাস্তা পানি সব বাকি থাক। আর আমরাও এখন আত্মীয় বাড়ি যেয়ে কোনো কথা নেই, খালি বসে ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। কি করছেন? হ্যাঁ এই চাকরিতে আছি। গল্প কি চেহারার দিকে তাকায় হয়? কোন দিকে তাকায়? ফোনের দিকে তাকায় জুত কি পাওয়া যায়? না, জুত পাওয়া যায় না। অনেকেই বলে হুজুর আপনি কেন ফোন ধরেন না? ফোন ধরবো কি, এত পরিমাণ কল আসে। যখন কথা বলি কারোর সাথে গল্প করি, ফোনটা সাইলেন্ট পকেটে পুরে রাখি, যত কল আসে আসুক, কিয়ামত হয়ে যাক, কিন্তু আর ফোন ধরবো না। কারণ যার সাথে কথা হবে গুরুত্ব দিয়ে কথা হবে। ঠিক না বেঠি? আর আমরা এখন গুরুত্বহীনতায় ভুগছি। শুধু তাই না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আছে না না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাস্টার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না? বলে না? বাবু ও তো বুড়ো ধাড়ি, এখন ওরে বাবু বলে, মনে হয় যেন নেদা কুদি ওর ফিডার খাওয়াতে হবে। কথা কয় না? বাবু তুমি কি খাইয়েছো? বাবু না খাইলে দুধু খাবে। পাকা মকু থাকার। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট। গদখালিতে হঠাৎ করে কলারোয়া কাজীর হাট, আমার বন্ধু রুহুল কুদ্দুস মিন্টু, আপনারা চেনেন না? চেনেন না? উনার সাথে দেখা, পিছনে বাইকের পিছনে একজন। আর এখন বাইকগুলো তো সেই রকম। আগের বাইক ছিল সোজা টানটানা সিট, পিছনে বসে মাঝখানে একটু দূরত্ব বজায় রাখা যেত, কিন্তু এখন বাইকের সিট উঁচু হতে হতে পিছনে এত উঁচু যে উঠলি পরে ওর ঘাড়ের পরে পড়তে হবে। ঠিক না বেটে? ভাবি উঠলি দাওয়ারের ঘাড়ে আছে না নাই? ভাবি উঠলি দাওয়ারের ঘাড়ে। ওই মোটর সাইকেলে বেগানা পুরুষের সাথে উঠা যাবে না? উঠা যাবে না। ওগো আমার সোনা পাখিরা, ওই মোটর সাইকেলে করে আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই একজনে নিয়ে গেছে। আমি বললাম ভাই ভাবি না? কি বলছে না? তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? হঠাৎ করে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির। মা জিজ্ঞাসা করতেছে, ও গো মা কারে ধরে নিয়ে আইছিস? বলছে মা ওইটা তো আমার বয়ফ্রেন্ড। কয়টা আগের থেকে কবি না আমি কলার রাতে দুটো আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা আমার। এইবার ওই আব্বার জন্য সিটা রুটি, মুরগির গোশ, আপেল, আঙুর এইভাবে খেয়ে গেল। ওইগুলো তো খেলো শাশুড়ির হাতে। আর যা খাওয়ার রাত্রি দিনই ওইগুলোর কথা বললাম না। এরপরে এইবার সব খাওয়া শেষ, ও ছেলেও হারাই গেল। এই মেয়ে বিয়ে করার জন্য আব্দুল সালাম যুক্তিবাদী ভাই যখন গিয়েছে ওনার ছোট ভাইয়ের জন্য, যাওয়ার পরে বলছে মেয়ের ব্যাপারে, মা একটু আপনি তো আমাদের মাউই মা বলেন কেমন? বলছে আমার মেয়ের মতো পর্দাশীলা নারী আল্লাহর জমিনে একটাও না।
আছে না নাই? আবার কিছু আছে খুব পাকা অভিনেতা। কেমন অভিনেতা? জানে যে এই ভ্যানালার ছেলের সাথে ওর আব্বা কোনোদিন এই মেয়ে বিয়ে দেবে না, কিন্তু ভ্যানালার ছেলের চেহারাটা ভালো, এই কারণে শাশুড়ি আম্মা বলল যাও ও আমার মেয়ে তুমি ওর সাথে যাও, যা হয় আমি এদিক কন্ট্রোল করবানে। কথা কয় না? আছে না নাই? তুমি যাও কন্ট্রোল করবানে। এইবার ওর সাথে কায়দা করে পাঠাই দেওয়ার পরে এইবার মনে করেন বাড়িতে কি কায়দা শুরু করে দেবে। ও আল্লাহ, আমার বুকি আজকে চুরি মেরে চলে গেল রে, ও মা। আছে না নাই? ও পাঠাই দিয়ে আবার ও কাইতেছে ওর বুকি নাই চুরি মেরে গেছে। শুধু তাই না, এরপরে কি করে, এরপরে যাইয়ে যদি ওর আব্বা বাড়ি আসে ওর আব্বার এবার শুরু করে দেয়, কি জন্ম দে তুই চাও, কি জন্ম দে তুই চাও, ও আল্লাহ মুখে চুর নিকালি ই লাগাই চলে গেল গো। অভিনেতা আছে না নাই? অথচ পাঠাই দিলে কিন্তু কথা কয় না। এইগুলো না বললে তো লজ্জা পাবে না, এ বইলেও তো লজ্জা হয় না। আপনাদের এলাকার মাহমুদুল হাসান জিয়াদি ছিল, ও লজ্জা দেওয়ার জন্য একদিন ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তো একজন পায়খানা করতেছে, তো পায়খানা করছে বলে ও একটু লজ্জা যাতে পায় যে রাস্তার পাশে কেন পায়খানা করবে। মেম্বার চেয়ারম্যান তো কত টয়লেট ময়লেট করে দিয়েছে, স্যানিটারি ল্যাট্রিন, তো এনে না করি ও রাস্তার পাশে কেন, তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিয়েছে যাতে ও একটু লজ্জা পায়। ও এত লজ্জা পাইয়ে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে, মানে কঠিন লজ্জা পাওয়া পেয়েছে যে যাওয়াই নিচে দে হোক উপরটা ঠিক থাক আপাতত। এরকম লজ্জা পাওয়া আল্লাহর ওলি আছে না নাই? সব চলে গেল, শেষ হয়ে গেল, ইমান নাই, পর্দা নাই, আবার এখন বুরকাওয়ালা। না বললে হবে না, শোনা সত্য কথা না বললে এই সমাজটা সংরক্ষণ করা যাবে না। এখন যত প্রেমিক প্রেমিকা আছে, বিশেষ করে প্রেমিকা গুলো খাস পর্দাশীলা, বুরকা পরে তারপরে প্রেম করে বেড়ায়। আমি বলি ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। দেখবেন মোটরসাইকেলে করে গেছে বন্ধুর সাথে ঘষাঘষি করতে করতে, এরপরে সালাম ভাইয়ের সাথে দেখা, সালাম ভাই বলছে যে দোস্ত এই যে আমার দোস্ত মেয়ের সাথে পরিচয় করাই দিলে, আমার দোস্ত মুখটা একটু খোলো দোস্ত, দেখ আমি যার সাথে লাইন করেছি কেমন একটু। কয়ে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, আর একজনের সাথে বাইকে ডলতি ডলতি গেল, উনি খাস পর্দা করালো। সহ্য না করি পারবেন আপনি? সত্য বলছি না মিথ্যা বলছি? অসংখ্য ঘটনা চোখের সামনে। টিকটক করে এখন বুরকা পরে, মাথার পরে গদখালির ফুল দিয়ে ওই যে ক্যামেরা একটা ঘোরে আর ওরাও তাকে নাকে দিন। সত্য না মিথ্যা? এই কথাগুলো না বললে তো উপায় নাই ভাই। মানে এদেরকে আল্লাহ বলল ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ এই কথা বলেছে। আর ওরা কি করতেছে? এক জায়গায় ভাত আছে অল্প, মুড়ি আছে অল্প, লোক হলো বেশি, তো কমিটি সিদ্ধান্ত নিল যে যে মুড়ি খাবে তার ভাত দেওয়া হবে না, যে ভাত খাবে তার মুড়ি দেওয়া হবে না। এখন প্রথমে সালাম ভাই জিজ্ঞেস করেছে আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? তা বলছে আমি মুড়ি খাইতে ভাত খাবো। একটু বাঁচাইনোর জন্য একটু বুদ্ধি করলো যে দুটো ভাত যাতে 10 জনেরই হয়ে যায়, ভাত হবে অল্প লোকের, মুড়ি হবে, মুড়ি যে খাবে ওর আর ভাত দরকার নেই, ভাত যে খাবে। বলছে ভাত খাবা না মুড়ি খাবা? সালাম ভাই তো বুদ্ধিমান, বলছে মুড়ি খেয়ে ভাত খাবো। মানে দুইটাই। এখন মা বোনীদের বলা হলো আল্লাহ বলছে পর্দা করো, সেই যে গুজে অশ্লীলতা করে বেড়ায়ও না। ওরা বলছে আল্লাহ পর্দাও করবো অশ্লীলতাও করবো, পর্দা করিয়ে তারপরে টিকটক করবো। এই সত্যি বলছি না মিথ্যা? টিকটকে বুরখাওয়ালা আছে না নাই? তাহলে পর্দা আল্লাহর বিধানও মানছে, টিকটকও করছে, তার মানে মুড়ি খেয়ে ভাত খাচ্ছে। কথা কি বোঝা গেছে? ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছে, রত্না গর্ভা মা বোনেরা, আগের সময় মা বোনদের জন্ম উদর থেকে যাদের জন্ম হতো, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হতো। আর এখনকার যে সন্তানগুলো জন্ম হয় ও ছোট থাকতেই ইসড়ে পেকে হাজি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? 5ম শ্রেণীর ছাত্র বাপার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে দুটো মেয়ে নিয়ে গেছে কক্সবাজারে।
আমি ওই দিন শুনার পরে মনে করলাম আত্মহত্যা খেয়ে বসে থাকি, কারণ আমরা জীবনে কি করলাম। ও পঞ্চম শ্রেণীতে পড়ে দুইটা মেয়ে নিয়ে গেল। শুধু তাই নয়, গতকালকের ঘটনা, কক্সবাজারে গিয়েছে ছেলে বন্ধুদের সাথে একটা মেয়ে, তারপরে ধর্ষিতা হয়েছে। এখন প্রশ্ন করতেছে আসলে কি দোষ ছেলেদের নাকি ওই মেয়ের নাকি অভিভাবকের নাকি সমাজের? আপনাদের কার মনে হয়? কার? সমাজের। পাকামো পাইছেন সমাজের। সমাজ এসেতে ধরিতে ওকে রে করতে বলেছে। হ্যাঁ, এই সমাজেই তো হুজুর পয়দা হয়, ঠিক না বেঠিক? এই সমাজে হুজুর আছে না নাই? সমাজের দোষ না, অভিভাবকের বড় দোষ। কার দোষ? প্রথম দোষ অভিভাবকের। কারণ এই মেয়ে কনে গেল, কার সাথে গেল, এটা জানার কথা আগে কার? অভিভাবকের। অভিভাবক জানে না, তাইলে কেমন অভিভাবক আপনি? আমার সন্তান চোখের আল হয়ে যায়, আমি খবর পাই না, কোথায় গেল কার সাথে গেল আমি খবর নিই না। আসলে খবর নিই, খবরও পাই, কিন্তু আমি চোখটা বন্ধ করেছি, কানটা করেছি বন্ধ, ওইগুলো আমার চোখে দেখি না, কানেও শুনি না। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? চোখ করেছি বন্ধ। আমার ঢাকাতে গেলাম, এক বন্ধুর বললাম বিয়ে কি করেছেন? কয় না। তাহলে কি লাইন ঘাট আছে নাকি? বলছে হুজুর কি বলবো, আপনার সাথে তো মিথ্যা বলা যায় না, কারণ লাইন যদি ঠিক করে না রাখি তাইলে আমরা মনে করি প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে করব, কিন্তু এর আগেই দেখি গাঁজাখোর ফেন্সিখোরেরা ওই জিনিসটা নিয়ে চলে যায়। কথা কয় না? ঠিক না? এটা গাঁজাখোর, ফেন্সিখোর, ইয়াবাখোর, মদখোর, জেনাকারী, ব্যভিচারকারী মেয়েদের চোখে ওরা সবচেয়ে ভালো, আর সবচেয়ে যে ভদ্র, আল্লাহওয়ালা, কারোর সাথে মারামারি করে না, কাটাকাটি করে না, নামাজ পড়ে, চলে না। ঠিক বলছি না বেঠিক? আমাদের কম কষ্ট হয়নি বিয়ে করতে ভাই, তারপর বললাম না, তাহলে কম কষ্ট হয়নি শোনা। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। কি ইমরান ভাই, ঠিক তো? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কি মনে থাকবে? ও আমার ভাইয়েরা, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, কোন মেয়ের সাথে কথা বলা যাবে না। এত কথা কেন বললাম? আব্দুল্লাহ বিন রওহার ঘটনা মনে আছে না নাই? নিজের বাসর রাতকে উপেক্ষা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে প্রথমে আবু জাফর, প্রথমে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তারপরে আব্দুল্লাহ বিন রওহা শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে আল্লাহর রাসূলের সাহাবীরা দুইজন, খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে চলে গেলেন সামনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য।
যখন ছুটে গেলেন, যাইতে যেয়ে দেখেন কালেমার পতাকাটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন কালেমার পতাকাটা কিভাবে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে দেখে এই কালেমার পতাকা হাত দিয়ে ধরে নাই, পা দিয়ে ধরে নাই, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা নিজের দাঁত দিয়ে ধরে রেখেছে। তাও এমন অবস্থায় যখন শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আল্লাহু আকবার। আবু জাফরের যখন হাত পা কেটে দিয়েছে, পা কেটে দেওয়ার পরে পড়ে গেছে, দুই হাত দিয়ে বুকের সাথে কালেমার পতাকাটা ধরেছে, হাত কেটে দিয়েছে। হাত কেটে দেওয়ার পরে কালেমার পতাকাটা দাঁত দিয়ে ধরেছে, দাঁত দিয়ে সোজা করে রেখেছে। তারপরে যখন গলা থেকে কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত দেহ এক পাশে, মাথার এক পাশে, ওই মাথাটা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা কালেমার পতাকাটা উড্ডীন করে রেখেছিলেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবীরা। আর আমাদের ইমানের অবস্থা, এখানে রাত না হওয়া পর্যন্ত আসবো, কথা কয় না, আসবো না, আরো পরে আরো লোক কম হবে না বেশি হবে, আরো পরে বেশি হবে, একটুখানি আসবে, কয়টা বাদাম খাবে, তারপরে আস্তে করে চলে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আমি পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছিলাম, প্রথমে মনে আছে না নাই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কলিজার টুকরারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওই পরকালের ময়দানে আমাদের মুখে আঠা লাগিয়ে দিবেন, মানুষের মুখটা বন্ধ করে দিবেন, জবানটা স্টপ করে দিবেন, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব গ্রহণ করতে কোনো কষ্ট হবে নাকি? কথা কয় না। মুখে কেন আঠা লাগাবে? কারণটা কি? কারণ হলো আজকের সময় দেখা যাচ্ছে ট্রাকের পিছনে দৌড়ায় আছে, জোরে বলো ট্রাক জিতবে এবার ট্রাক। এরপরে যেই নৌকা পাশ করেছে বলছে আমি নৌকার করি, ঠিক না বেঠে? আর এমপি সাহেব মনে কাছে অসুবিধা নেই, নৌকা লোক। এই জন্যে আসলে সে অরিজিনাল নৌকার নাকি সে ট্রাকের, এটা দেখার জন্য যদি সিসি ক্যামেরা থাকতো আর সেইটা যদি চেক করা হইতো, তাইলে কে নৌকায় দিয়েছে কে ট্রাকে দিয়েছে পাওয়া যেত না, যেত না। এই জন্যে পরকালের ময়দানে যখন বলবে, ওগো আমার বান্দা, বলো তুমি দুনিয়ার পরে কেমন ছিলে? ভালো লোক ছিলে না খারাপ লোক ছিলে? আল্লাহওয়ালা ছিলে না আল্লাহ ছাড়া ছিলে? শয়তানের পথে ছিলে না আমার পথে ছিলে? রাসূলের দল করিছাও নাকি শয়তানের দল করিছাও? বলবে আল্লাহ, আমার মতো আল্লাহর ওলি আর একটাও ছিল না। এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে, দিয়ে এবার বলবে হাত তুমি বলো। এবার হাত বলবে আল্লাহ আমি নিজে সাক্ষী, এই হাত দিয়ে রাজকুমারের টিকিট কিনেছে, কথা কয় না। হাত বলবে রাজকুমারের টিকিট কিনেছে, চোখ বলবে কথা সত্য, আমি নিজে চোখী, আমার এই চোখ দিয়ে সিনেমা দেখেছি, আমি নিজে চোখী সাক্ষী, নিজে চোখী, আমি নিজে চোখী দেখেছি যে এই চোখ দিয়ে সে সিনেমা দেখেছে। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে মোটরসাইকেলে কিক মেরেছিল, মেরিয়া পোপো ভোবো করতে করতে গিয়েছিল, যে তারপরে ওখানে সিনেমা মেরেছিল। এই পা বলে দেবে, চোখ বলে দেবে, কান বলে দেবে, সবার কথা বলে দেবে, কিন্তু কবির বিন সামাদের হাত পা কান নাক মুখ বলবে না। বলবে? কবির বিন সামাদেরটা বলবে? হ্যাঁ, কনফিউশনে মনে করছে না হুজুরকে মনে হয় বলে না, ওকে আগে বলবে। আমার এই হাত দিয়ে বলবে আল্লাহ ওয়াজ করি করে হাজার হাজার টাকা গুঁজে নিয়েছে, কথা হবে না, কথা কর দরকার নেই, এইটা থাকে ওয়াজ আর একদিন করবানে। এই হাত দিয়ে বলবে কোনে কি করেছে কি করে নাই, আমি ওয়াজ করে গেলাম, মানুষের জমি ফাঁকি দেওয়া যাবে না, কিন্তু আমি হুজুর আমার আইলটা বেকা। আমার হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সুজা আইলটা বেকাই ফেলিল,
ঠিক না বেঠে? পা বলবে কথা সত্য, কারণ আমার এই পা দিয়ে হাঁটে হাঁটে মাঠে যেত। চোখ বলবে আমি নিজে চোখে দেখেছি, কান বলবে আমি শুনেছি, সব সাক্ষ্য দিয়ে দেবে। আল্লাহ এই জন্যে এই সাক্ষ্য নিবে যাতে করে সে মিথ্যা না বলতে পারে। হাত পা চোখ কানের জবান খুলে দিবেন। ও আমার ভাইরা, আর যারা ভালো কাজ করে তাদের ব্যাপারেও হাত কথা বলবে না, বলবে না। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সে আমি দেখেছি যায় নামাজের পাটিটা বগল দাবাই করে নিয়ে তাহাজ্জুদের নামাজ তারাবির নামাজ পড়তে যেত। পা বলবে কথা সত্য, আমি দেখেছি মসজিদে চুপচাপ বসে থাকতো, যতক্ষণ পর্যন্ত আজান হতো না ততক্ষণ পর্যন্ত ইফতার করতো না। আমার চোখ বলবে কথা সত্য, কারণ আমি নিজে চোখে দেখেছি ইফতারের সময় না হওয়া পর্যন্ত ইফতারটা মুখে দেয় নাই। এমনি ভাবে আলেম ওলামা, নামাজি, রোজাদার, আল্লাহওয়ালাদের পক্ষেও হাত পা চোখ কান নাক মুখ সব সাক্ষ্য দিয়ে দেবে। এই হাত দিয়ে টাকা গুনে গুনে ওয়াজে নিয়েছি, মসজিদের টাকা ফাঁকি দিয়েছি, এমন আল্লাহর ওলি আছে না? না, মসজিদের টাকাও ফাঁকি দিয়ে আল্লাহর কাছে ইমাম সাহেব তারাবি পড়াইছে, ইমাম সাহেবের তারাবির টাকা উঠাইছে, উঠানোর পরে তারাবির টাকা উঠেছে একটু বেশি, 25,000। মসজিদ কমিটি বলল হুজুর আপনার টাকা এত বেশি উঠেছে, এত বেশি দেওয়া যাবে না, আপনার টাকা দেব 15,000, আর 10,000 মসজিদের ফান্ডে দিয়ে দিতে হবে। যেই তারাবির জন্য টাকা উঠলো ওই টাকা মসজিদের ফান্ডেও যদি খরচ করেন সেটারও কোনো বৈধতা নাই। যদি ইমাম নিজে সব করে ছেড়ে দেয় অসুবিধা নেই, যে ঠিক আছে আমিও মনে করলাম টাকার অনেক হয়েছে আমি ছেড়ে দিলাম, অসুবিধা নেই। কিন্তু যদি ইমাম সাহেবের কাছ থেকে ব্ল্যাকমেইল করে নেন, যেমন অনেকেই আছে যৌতুক নেই, কেমন করি আমার ছেলেকে বিয়ে দেব, কিছু তো চেয়ে নেওয়া যাবে না, যৌতুক তো নেব না, আমি যৌতুক নেওয়া লোক না। কিন্তু আমার ছেলের একটা শখ, ছোটবেলা থেকে খালি বলতো যে আমি চিকেন বিয়ে করব, আমার শ্বশুর বাড়িতে একটা FZ না R15 নেব, R15 যেন দেওয়া হয়। আমি আমার ছেলের কোনো শখ অপূর্ণ রাখি নাই, আপনার কাছে চাও এটা ঠিক হবে না। তো বিয়ায় যেহেতু ছেলের শখ, এইটা কিন্তু যৌতুক না, আপনি একটা R15। হ্যাঁ রে, এরকম বুদ্ধি আছে না নাই? এই যে বুদ্ধি করলেন এটাও যৌতুক, এইটাও যৌতুকের বাইরে পড়বে। অনেকেই আছে খুব চালাক, খালি বোর সামনে বলে 1 লাখ টাকার জন্য কার কাছে বলবো 1 লাখ টাকা, না না এমন বিপদে পড়ে গেলাম, আব্বা যে বলবো এটা বললেই তো হয় না, আব্বা তো বলা যায় না, না 1 লাখ টাকার জন্য খালি শুধু বোর সামনে ওই আড়ুং খুড়ুং, আর আব্বাস যে বলবো, আব্বা মানে শ্বশুরের বল ফেলায় না। আপনি না মানসি এরকম খালি এবার না পেরিয়ে বউ বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে আব্বার কাছে, আব্বা 1 লাখ টাকা কি কোনোভাবে নামাজের ব্যবস্থা করে দেন, তোমার জামাই ঠিক করছিল। আব্বারও তো উপায় নেই, মেয়ের সুখী রাখার জন্য তাড়াতাড়ি করি যে সুদ দেয় ওর কাছে যে কয় আমার জমি নেই তাই কি বন্ধক রাখ, 1 লাখ টাকা দিয়ে আমার একটু জামাত দিতে হবে। কত বড় শয়তান, মেয়ে দিল, তারপরে এই মেয়েটা ছোটবেলা থেকে মানুষ করিয়ে খাওয়াইয়ে পড়াইয়ে বড় করে তো দিয়ে দিল, আবার তুই এখন এই কৌশল করিয়ে বুদ্ধি করি তারপরে টাকা চাস। তোর মতো শয়তান ভিক্ষুক আর একটা আছে?